বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ পবিত্র রমজান মাসের 7ম তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। আর অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আইন্নি ফীহি আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি ওয়া জান্নিবনি ফীহি মিন হাফওয়াতিহি ওয়া আসামিহি ওয়ারযুকনি ফীহি যিকরাকা বিদাওয়ামিহি বিতৌফীকিকা ইয়া হাদিয়াল মুযিল্লিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমার সহযোগিতা করুন, আমার মদত করুন আজকের দিনে আপনার জন্যে সিয়াম ও কিয়াম মানে ওইভাবে যেন রোজা রাখতে পারি যেভাবে এক রোজাদারকে রোজা রাখতে বলা হয়েছে, আর ওইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপাসনা বা ইবাদত করতে পারি যেটা আপনার বান্দাদেরকে করতে বলা হয়েছে। কিয়াম মানে আল্লাহর ইবাদত করা, মনে রাখবেন। তো আল্লাহুম্মা আইন্নি ফীহি আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি, আল্লাহ আজকের দিনে আপনার জন্য রোজা রাখার ও কিয়াম করার শক্তি দান করুন, আমাকে এ বিষয়ে সহযোগিতা করুন, মদত করুন, আমি যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি ও বাকি উপাসনা ও ইবাদত করতে পারি। ওয়া জান্নিবনি ফীহি মিন হাফওয়াতিহি ওয়া আসামিহি, আর আজকের দিনের সমস্ত গুনাহ, পাপ এবং জঘন্য কাজ যেগুলো আপনি পছন্দ করেন না, আমি সেখান থেকে যেন দূরে থাকতে পারি। ওয়ারযুকনি ফীহি যিকরাক বিদাওয়ামিহি, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন যেন আপনার জিকিরে আমি ব্যস্ত থাকতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। ওয়ারযুকনি ফীহি যিকরাক বিদাওয়ামিহি বিতৌফীকিকা, আপনার তৌফিক না হলে আমি কিছু করতে পারবো না, তাই আমাকে তৌফিক দান করুন, আমি আজ সারাদিন যেন আপনার জিকিরে ব্যস্ত থাকতে পারি। ইয়া হাদিয়াল মুযিল্লিন, এ পথভ্রষ্টদের হেদায়েত করনেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সঠিক হেদায়েত দান করুন, আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই। আজকের দিন যেন ওইভাবে রোজা রাখতে পারি বা কিয়াম করতে পারি, আমাল, নামাজ, রোজা, ইবাদত করতে পারি, আর সমস্ত প্রকারের গুনাহ, পাপ বা যে কাজ আপনি পছন্দ করেন না সেখান থেকে যেন দূরে থাকতে পারি, আর সারাদিন যেন আপনার জিকির করতে পারি, আমাকে সেই নেক তৌফিক দান করুন। আপনি তো সমস্ত পথভ্রষ্টদেরকে হেদায়েত করেন, আমার হেদায়েত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আপনারা আমিন বলুন। এবারে আজকের রাত্রে, আজ 8 রমজানের রাত, 7 রমজান দিনগত রাত হবে, 8ম রমজানের রাত। তো 8ই রমজানের রাত্রে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। আজকের রাত্রে শুধু 2 রাকাত নামাজ পড়তে হবে, সকালের নামাজের মতো। নিয়ত হবে আমি 8ই রমজানের 2 রাকাত নামাজ পড়িতেছি, 8ই রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 8ম রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে 10 বার সূরা তাওহীদ পড়তে হবে, মনে রাখবেন। উভয় রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে 10 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। নামাজের শেষে 1000 বার, মনে রাখবেন 10 তাসবিহ মানে 1000 বার সুবহানাল্লাহ 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 বলতে হবে। 1000 বার সুবহানাল্লাহ বলার পরে কেউ যদি আল্লাহর কাছে আজ দোয়া করে, তো আল্লাহ রব্বুল আলামিন তার নফসের পবিত্রতাকে দেখে তার মনোকামনা আশাকে পূরণ করবেন, মনে রাখবেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আজকের দিনের দুয়ার যে অর্থ বলা হয়েছে সেটাকে পুরো করতে পারি, আর যেভাবে আজকের রাত্রে নামাজ পড়তে বলা হয়েছে আমরা যেন ওইভাবে নামাজ পড়তে পারি। এই নামাজ পড়ার পরে
আপনারা নিজের জন্যে, আপনদের জন্যে, বা যারা আপনাদের কাছে অনুরোধ করবে, আবেদন রাখবে, তাদের সকলের জন্যে দোয়া করবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে যে ঘটনা ঘটেছিল, এইভাবে লেখা হয়েছে যে এক রওয়ায়াত হিসেবে রমজান মাসের 7 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মুজান জনাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন। ইতিহাসে ওনার ওয়াফাতের 2টি তারিখ লেখা হয়েছে, উল্লেখ হয়েছে। মনে রাখবেন, একটি তারিখ বলা হয়েছে রজব মাসের 26 তারিখ, আর দ্বিতীয় রওয়ায়াত যেটা আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে বিখ্যাত, সেটা হচ্ছে রমজান মাসের 7 তারিখে জনাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন 10 বেসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাতের 10 বছর পরে। আর মনে রাখবেন, ইতিহাসে এটাও লেখা হয়েছে জনাবে আবু তালিব আলাইহিস সালামের ওয়াফাতের জাস্ট 3 দিন পরে 7 রমজান জনাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন, ওয়াফাত পেয়েছিলেন। আর 3 দিন পরে জনাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন, ওয়াফাত পেয়েছিলেন। জনাবে খাদিজাতুল কুবরা নিজের আম্মু জানকে, আবু তালিবকে খুব ভালোবাসতেন, খুব যত্ন সেবা করতেন। আর জনাবে আবু তালিব ওইরূপ নিজের কন্যার মতো জনাবে আবু তালিবের বৌমা ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা, ভাইপোর বউ, মানে ছেলের বউর মতো উনি যত্ন করতেন। তো জনাবে আবু তালিবকে জনাবে খাদিজাতুল কুবরা বাবা বলে ডাকতেন, পিতা বলে ডাকতেন, এত সম্মান করতেন। তো জনাবে আবু তালিবের ওয়াফাতের কারণে উনি এত দুঃখিত ছিলেন, এত আহত ছিলেন, জাস্ট 3 দিন পরে সেই শোকে উনি নাকি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন, যেটা ইতিহাসে লেখা হয়েছে। জনাবে আবু তালিব 7 রমজান পরলোক গমন করেন, আর ওই রমজান মাসের 10 তারিখে জনাবে খাদিজাতুল কুবরা পরলোক গমন করেন। আর যদি দ্বিতীয় রওয়ায়াত যেটা বিখ্যাত, রজব মাসের 26 তারিখে জনাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন, আর তার 40 দিন পরে, মনে রাখবেন 40 দিন নইলে 44 দিন পরে, মানে ঠিক 1.5 মাসের মাথায় জনাবে খাদিজাতুল কুবরা পরলোক গমন করেছিলেন। এটাই ইতিহাসে বেশি উল্লেখ করা হয়েছে যে জনাবে আবু তালিবের ওয়াফাতের 1.5 মাস পরে, 40 দিন থেকে 45 দিন পরে জনাবে খাদিজাতুল কুবরা ওই দুঃখিত হয়ে বা ওই শোকাত্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে উনি ওয়াফাত পেয়েছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উভয় ব্যক্তির ওয়াফাতের কারণে জনাবে আবু তালিব এবং বিবি খাদিজাতুল কুবরা, এই 2জন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বাজু ছিলেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ছিলেন এই 2 ব্যক্তি, একজন ডান হাত, একজন বাম হাত। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন উনি চালাচ্ছিলেন, ইসলামিক মিশন, ওই মিশনকে সাকসেস হওয়ার জন্যে 3টি শক্তির প্রয়োজন ছিল। শিক্ষার শক্তি, যেটা স্বয়ং নবী রাখতেন, আর ব্যাক সাপোর্ট বা সিকিউরিটি, নিরাপত্তার দায়িত্ব ছিল জনাবে আবু তালিবের ওপরে, আর আর্থিক সহযোগিতা, যার মাধ্যমে এই দিন প্রচার হয়েছে, মনে রাখবেন, সেই আর্থিক সহযোগিতা করেছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। তো এই 2 শক্তিকে হারিয়ে, 2 কুওয়াতে বাজুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একই মাসে বা একই বছরে হারিয়েছিলেন, তো এত দুঃখিত, এত কষ্ট পেয়েছিলেন, এত আহত ছিলেন যে ইতিহাসে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন। আমুল হুজন মানে দুঃখের বছর, কষ্টের বছর, শোকের বছর। সারা বছর নবী শোক পালন করেছিলেন, কোনো খুশির অনুষ্ঠানে উনি শরীক হননি। চিন্তা করুন, আজ উম্মতে মুসলিমা যারা মহরমে শোক পালন করাকে বিদাত বলে, তারা একবার ইতিহাস তুলে দেখুক। নবী 1 দিন না, 2 দিন না, 10 দিন না, 40 দিন না, পুরো 1 বছর শোক তাপ করেছিলেন ওনার আম্মুজান, চাচাজান জনাবে আবু তালিবের ওয়াফাতের কারণে, এবং ওনার জীবনসাথী জনাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের কারণে। তো রওয়ায়াত হিসেবে আজকের দিনে জনাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন। তাই এটা আমাদের জন্য একটি দুঃখের দিন, শোকের দিন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা 1 বার সূরা আল-হাম, 3 বার সূরা তৌহিদ আর 7 বার সূরা কদর পড়ে জনাবে আবু তালিব আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।